সব দিনক্ষণ ঠিক করে অবশেষে আমার মৃত্যুদণ্ডাদেশ জারি হলো। আমার অপরাধের পাল্লা এতটাই ভারী যে কয়েকটা দিন পৃথিবীতে বেঁচে থাকার অধিকার নস্যি। দেশব্যাপী মিষ্টি বিতরণ চলছে। পুলিশ ভ্যানের নেট জানালা দিয়ে কোনো রকমে মানুষের পৃথিবীর দিকে তাকালাম। দেখি পুরো পৃথিবী হায়নার মতো অট্টহাসি করছে। তীরের মতো ভেসে এলো এমন সব মন্তব্য, যেমন কর্ম তেমন ফল, রায় একদম সঠিক হয়েছে। কোর্টের গেটে শেষবারের মতো মা আর্তনাদ করে জড়িয়ে ধরলেন। মাকে কি বলে বোঝাতে হয় সে ভাষা আমি ভুলে গেছি। কেবল পাথরের এক মূর্তিকে মা জড়িয়ে ধরেছেন, ওটুকু অনুভূতি তখনও আমার ছিল। বাবাকে আজ এজলাসে দেখলাম না। তিনি হয়তো কোনোভাবে ঠিকই বুঝে ফেলেছেন আমাকে যে বড্ড বেশি ভালোবাসেন। সময়টা বড্ড কম। ইলেকট্রিক মিডিয়া ব্যস্ত হয়ে পড়েছে নিউজ কাভারের জন্য। মামার কোল থেকে মানিকটা এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে। বুকের ধন মানিকটার বয়স এতটাই অল্প যে এখনো বুঝতেই শেখেনি ওর বাবা ফাঁসি কাষ্টের আসামি। আজ মনে পড়ছে বেঁচে থাকার জন্য আমারও অনেক অপশন ছিল, তবে সে বেঁচে থাকার মধ্যে ছিল প্রতি নিঃশ্বাসে দাসত্ব, কুর্নিশ আর নিজের সত্তাকে বিক্রি করার চিরস্থায়ী বন্দোবস্ত। চুক্তিপত্রে সই করলেই তো সব লেঠা চুকে যেত, কিন্তু পারলাম না ওই একটা কারণে, কারণটা ওই দাসত্ব।